নমস্কার বন্ধুরা, আজ 28 জুলাই 2026। চলুন দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ খবর। মহারাষ্ট্রের জলগাঁও জেলায় আত্মহত্যা বাড়ছে। পুলিশ জানিয়েছে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত 431 জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে 29 জনের আত্মহত্যার কারণ বিয়ে না হওয়ায়। এছাড়া আর্থসামাজিক পরিস্থিতি, মানসিক চাপ ও অন্য কারণেও মানুষ আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে ও সুইসাইড নোট থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে। টিএমসি সরকারের আমলে করোনা নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে ক্যাগ রিপোর্টে। পিটিআই জানাচ্ছে, করোনার সময় জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে 2022 সালের মার্চ মাস পর্যন্ত আর্থিক প্যাকেজ দিয়েছিল, কিন্তু সেই প্যাকেজের 65% ব্যবহারই করা হয়নি। শুধু তাই নয়, অর্ধেকের বেশি অক্সিজেন প্লান্টও চালু করা হয়নি। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা পরিচালনা নিয়ে ক্যাগের 2024 সালের রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে। গুজরাতের রাজকোটে জরুরি অবতরণ করল ইন্ডিগোর একটি বিমান। মাঝ আকাশে ওই বিমানের কার্গো হোল্ড থেকে আচমকা ধোঁয়া বেরোতে থাকায় বিমানটির পাইলট আপৎকালীন অবতরণের অনুমতি চান বলে রাজকোট বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই থেকে মুম্বাইগামী E61452 ফ্লাইটে 194 জন যাত্রী এবং বিমান কর্মী ছিলেন। অবতরণের পরে তাদের সকলকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। বহরমপুরে স্টেশনে লোহার পাত ভেঙে জখম হলেন 7 যাত্রী। প্রত্যেককেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়ালেও রেল পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটেনি বলে খবর। জানা গিয়েছে, সোমবার দুপুরে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য 1 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকা প্ল্যাটফর্মের শেডের সঙ্গে লাগোয়া বিদ্যুতের আর্থিংয়ের লোহার পাত ভেঙে পড়ে। কলকাতায় শুক্রবার ছাত্রছাত্রীদের প্রতিবাদে আইনি জটিলতায় পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল একাধিক থানায়। অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচির ছবি ব্যবহার করেছেন। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কালীঘাট টিএমসির মুখপত্র তথা বেলেঘাটের বিধায়ক কুণাল ঘোষও। তিনি বলেন, শ্রীলেখা এরকম আগেও করেছেন, এই ধরনের কাজ সমর্থনযোগ্য নয়। ফুটবল ক্যারিয়ার শেষের পথে এবার অভিনয় জগতে পা রাখছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে সেখানেও বিষয় ফুটবল। এক ফুটবল এজেন্টের জীবন নিয়ে নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে। তার কার্যনির্বাহী প্রযোজক হিসেবে নাম থাকছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। সেই সঙ্গে বিশেষ অতিথি চরিত্রেও অভিনয় করবেন পর্তুগিজ কিংবদন্তি। তার পাশাপাশি এই ওয়েব সিরিজে থাকবেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার থিয়েরি আরিও। দিল্লির রাজনীতিতে ফের নতুন মোড়। এবার এনডিএর বৈঠকে ডাক পেলেন টিএমসি সাংসদরা। আবার তার আগেই মঙ্গলবার দুপুরে নাকি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে পারেন বাংলার টিএমসি সাংসদরা। দিল্লির বঙ্গভবনে বৈঠক রয়েছে বলেই জানান সাংসদ শতাব্দী রায়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি বিজেপিতেই মিশছে টিএমসি? আগামীকাল বৈঠকে কি হয় তার উপরেই সবকিছু নির্ভর করছে বলেই মনে করছে বাকিবহল মহল। উত্তরবঙ্গ সফরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের ধীরে ধীরে রাজ্যে ফিরে আসার ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে আমুলকে 15 একর জমি দেওয়া এবং 2-3 মাসের মধ্যে 10-12টি বন্ধ চা বাগান খোলার আশ্বাসও দিয়েছেন তিনি। সিকিমের টানেল দুর্ঘটনায় মৃত উত্তরবঙ্গের বাসিন্দাদের পরিবারের পাশে দাঁড়াতে জলপাইগুড়ি গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু গতকাল পরিযায়ী শ্রমিকদের ধীরে ধীরে রাজ্যে ফিরে আসার ডাক দেন। কলকাতা হাইকোর্ট থেকে ইট ভাটা সংক্রান্ত মামলায় আগাম জামিন পেলেন অনুব্রত মণ্ডল। তবে শতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী টিএমসির বীরভূম সভাপতিকে জামিনের ক্ষেত্রে তদন্তে সহযোগিতার শর্ত আরোপ করা হয়েছে। 2021 সালে একটি ইট ভাটা থেকে প্রায় 30,000 ইট লুটের অভিযোগে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের হয়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই মামলায় গতকাল সোমবার আগাম জামিন পেয়েছেন মমতা ব্যানার্জির একদা ভাই কেষ্ট। কলকাতা হাইকোর্ট থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করা পুরনো একটি মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল আমলে যখন শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় একটি মামলায় আদালত অবমাননার অভিযোগ আনেন শুভেন্দু। গতকাল সেই মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তৃণমূল সরকারের আমলে এলওপি সহ বিজেপি বিধায়কদের সুরক্ষায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধানসভায় ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছিল। উত্তরবঙ্গ সফরে গিয়েছেন সিএম শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিক বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিলেন তিনি। অন্নপূর্ণার নথি ভেরিফিকেশন চলছে বলে জানিয়েছেন সিএম। 30 অগস্টের মধ্যে যোগ্যরা নথিভুক্ত হয়ে যাবেন বলে আশ্বাস তার। উল্লেখ্য, জুন জুলাই মাসে অন্নপূর্ণার টাকা বহু মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তবে যারা এখনও টাকা পাননি অথচ যোগ্য, তারাও টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
জল্লেশ মন্দিরে পুজো দিলেন রাজ্যের শুভেন্দু অধিকারী। গতকাল দুপুর 2:15টার পরে মুখ্যমন্ত্রী জল্লেশে পৌঁছন। জল্লেশের গর্ভগৃহে গিয়ে পুজোয় বসেন তিনি। ভোগ নিবেদন করবেন বলে মন্দির সূত্রের খবর। আকন্দ ফুলের মালা, পদ্ম ফুল বাবা জল্লেশ্বরকে নিবেদন করেন তিনি। পুজোর পরে মন্দির লাগোয়া এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন। শুভেন্দু বলেন, জলপাইগুড়িতে এসেছি, বাবা জল্লেশ্বরের কাছে যাব না তাই হয় নাকি? শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন বিজেপির। জাতীয় পতাকা হাতে মিছিলে যোগদান করেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। একই সঙ্গে গোলপাড়ি থেকে যাবপুর পর্যন্ত আরও একটি তিরঙ্গা যাত্রা করছে বিজেপি। গত শুক্রবার কলকাতায় বামপন্থী সংগঠনের মিছিলের মাঝে অশান্তির ঘটনার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। মিছিলে যোগ দিয়েছেন অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, তাপস রায়, শৃঙ্খদেব পণ্ডারাও। নীল সাদায় লেখা নাম ফলক সরিয়ে এবার গেরুয়া রঙে লেখা হলো নবান্নের নাম। গতকাল সকালে নীলের পরিবর্তে সেখানে দেখা গেল গেরুয়া রঙের নতুন ফলক। বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনে বিভিন্ন ক্ষেত্রে রীতিনীতি বদলের ছবি দেখা যাচ্ছিল। এবার সেই তালিকায় যুক্ত হল নবান্নের নাম ফলকের রং বদলও। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার 2.5 মাস পেরোতে না পেরোতে এই বড় পদক্ষেপটি করে ফেলল। যাত্রী পরিষেবা উন্নত করতে হাওড়া স্টেশনে আনুষ্ঠানিকভাবে চালু হল 24 নম্বর প্ল্যাটফর্ম। প্রায় 3 কোটি টাকা খরচে তৈরি 635 মিটার লম্বা এই প্ল্যাটফর্মে 24 ও 26 কামরার দুরালোপাল্লার ট্রেন সহজেই দাঁড়াতে পারবে। এতে দুরালোপাল্লার যাত্রীদের যাতায়াতের সুবিধা হওয়ার পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মের উপর চাপ কমবে। চালু হওয়া এই দীর্ঘতম প্ল্যাটফর্মে গতকাল দুপুর থেকেই ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। গতকাল টলিউড অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল আরও 3 থানায়। পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে। বহরমপুর বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকেও থানায় অভিযোগ দায়ের করা হয়। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কলকাতার মিছিল থেকে প্রধানমন্ত্রীর কুরুচিত ছবি প্রদর্শনের অভিযোগে রবিবারে আনন্দপুর ও বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। উলুবেড়িয়ার এক ভিন্ন ধর্মের যুগলের বিয়েতে পুলিশ প্রশাসনকে যথাযথ নিরাপত্তার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভিন্ন ধর্মে বিয়ে করায় হুমকি ও নিরাপত্তার আশঙ্কার কথা জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তারা। আজ নিরাপত্তা দেওয়ার কথা জানানোর পাশাপাশি বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের নিজের পছন্দমতো জীবনসঙ্গী বাছার অধিকার আছে। ভিন্ন ধর্মের যুগলের বিয়েতে কোনো বাধা দেওয়া যাবে না। ফের বিগ বস খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভালের দাম্পত্য জীবন নিয়ে বিতর্ক। স্ত্রী ঋতিকা চৌহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তিনি। অনুরাগের দাবি, ঋতিকা অন্তঃসত্ত্বা অবস্থাতেই নিজের প্রিয় বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তাকে ঠকিয়েছেন ঋতিকা। দাবি নেট প্রভাবীর। অভিযোগের সমর্থনে তিনি কিছু ভিডিও প্রকাশ করেছেন। তার দাবি, সেই সমস্ত ভিডিওই দেখা যাচ্ছে ঋতিকা ওই ব্যক্তির সঙ্গেই একান্ত সময় কাটাচ্ছেন। মন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার পর গতকালই প্রথম সংসদে গেলেন ধর্মেন্দ্র প্রধান। ওড়িশার সম্বলপুর কেন্দ্রের বিজেপি সাংসদ গাড়ি থেকে নামতেই সংসদ চত্বরে তাকে স্বাগত জানায় বিজেপির কয়েকজন সাংসদ। তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। প্রধান জিন্দাবাদ স্লোগানও ওঠে। দলীয় সহকর্মীরাই ধর্মেন্দ্রকে সংসদের ভিতরে নিয়ে যান। নিজের গড় নানুরে গিয়ে ডিম হামলার মুখে পড়লেন শাসনের টিএমসি বিধায়ক কাজল শেখ। তাকে লক্ষ্য করে কাজল চোর স্লোগানও দেওয়া হয়। গতকাল 27শে জুলাই নানুরের বাসাপাড়ায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন শতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী টিএমসির বিধায়ক কাজল। মাল্যদান করার সময় একদল যুবক তাকে লক্ষ্য করে ডিম ছোড়ে। কাজলের পাশেই ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। তাকেও চোর কটাক্ষ শুনতে হয়। আজ উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখা করেছেন সিকিমের নামচিতে সুড়ঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারানো বাংলার 11 জন শ্রমিকের পরিবারের সঙ্গে। তাদের সঙ্গে সাক্ষাৎ করে 11 জনের পরিবারের হাতে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি 7 জনের পরিবারের সদস্যকে দেওয়া হয়েছে হোমগার্ডের চাকরি ও 2 জনের পরিবারের সদস্যকে দেওয়া হয়েছে সিভিক পুলিশের চাকরি। ককরোচদের 1 কোটি দান সিবালের। নতুন করে ফের বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শুধু তাই নয়, গত শুক্রবার ধর্মতলায় ককরোচদের বিক্ষোভের নামে যারা ভাঙচুর চালিয়েছে, পুলিশ সাংবাদিকদের নিগ্রহ করেছে, পরোক্ষভাবে তাদের পাশেই দাঁড়িয়েছে সিজেপি। অন্যদিকে এই সৌরভ দাসরা তাদের দলের একটি তহবিল গঠন করার কথাও জানিয়েছেন। আর এই অরাজনৈতিক আরশোলাকে 1 কোটি টাকা দান করার ঘোষণা করেছেন বরিয়াশিয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিবাল। নীতিন গড়করির পদত্যাগের দাবিতে সরব E20 জনতা পার্টি। তাদের অভিযোগ, খারাপ রাস্তা ও ভেঙে পড়া সেতুর চরম বাস্তবতা মাধ্যম থেকে আড়াল করা হচ্ছে, আর সকাল সন্ধ্যা কেবল ইথানলের জয়গান গাওয়া হচ্ছে। গড়করিরকে বাঁচাতে সব শক্তি প্রয়োগ করে প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বলে তোপ দেগেছে কারা। এই পরিস্থিতির জবাবে অবিলম্বে গড়করির ইস্তফার জোরালো দাবি তুলেছে তারা।
ধর্মতলায় ছাত্র মিছিলে গোলমাল পাকানো যারা চিহ্নিত তারা বিদেশি শক্তির মদতপুষ্ট হতে পারেন। রবিবার এমনটাই জানান শুভেন্দু অধিকারী। বিষয়টি তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলেও জানিয়েছেন তিনি। রবিবার নন্দীগ্রামের সোনাচূড়ায় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শুভেন্দু জানান, যারা গোলমাল পাকিয়েছেন তাদের সঙ্গে ককরোচ জনতা পার্টির বা সিজেপির কোনো সম্পর্ক নেই। নিট প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনের সময় সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিশানা করা পোস্ট দাতাদের চিহ্নিত করছে দিল্লি পুলিশ। বহু পোস্ট, ভিডিও বা কমেন্ট সরিয়ে দিতে নির্দেশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে। সিজেপির আহ্বানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবিতে আন্দোলন হলেও যারা শালীনতার মাত্রা ছাড়িয়ে পিএমকে কুরুচির আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধেই পুলিশি পদক্ষেপ চলছে। বিশেষ টিম চালাচ্ছে নজরদারি। নিট কাণ্ডে সিজেপির প্রতিবাদে চাপে পড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার তাদের প্রতিবাদে গুলি চালানোর ঘটনায় বিপদে কেন্দ্র। বিক্ষোভকারী ছাত্রদের উপর র্যাফ জওয়ানের প্যালেট বন্দুক ব্যবহারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। খবর, কণ্ঠপ্রেসে আন্দোলনকারীদের লক্ষ্য করে ওই জওয়ান মোট 60 রাউন্ড ছড়রা গুলি চালিয়েছিলেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ঘটনাক্রম সংগ্রহ করছে সিআরপিএফের বিশেষ টিম। নেওয়া হবে আইনি পদক্ষেপ। ইঞ্জিনিয়ারিং ছেড়ে কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই মুম্বাই পাড়ি দিয়ে বলিউডের প্রথম সারিতে নিজের জায়গা গড়েছেন জাতীয় পুরস্কার জয়ী ছবি মিমি অভিনেত্রী কৃতি শ্যানন। আজ তার জন্মদিনে উঠে এলো একের পর এক প্রত্যাখ্যান ও লড়াইয়ের গল্প। 2014 সালে হিরোপান্থী দিয়ে যাত্রা শুরু করে বেরেলি কি বার্ফি থেকে সম্প্রতি কাটি 2 সবখানেই প্রশংসিত তিনি একসময় বহু ফিল্মের সুযোগ পাননি বেশি সুন্দর হওয়ার জন্য। শুক্রবার ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সাংবাদিকদের মারধর ও নিগ্রহের ঘটনায় ধৃতদের নিয়ে গতকাল দুপুর প্রায় 12টার সময় ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল কলকাতা পুলিশ। অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ আফরোজ সহ বাকি 5 জনকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। খালি পায়ে হাঁটানো হয় অভিযুক্তদের। আজ লোকসভায় পেশ হতে চলেছে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি উপস্থাপন করবেন। এই বিলের উপর বক্তব্য রাখবেন বাঁশুরি স্বরাজ, তেজশ্রী সূর্যা, শর্মিলা সরকার, মিতালি বাগ, লাভুশ্রী কৃষ্ণ দেওরায়ালু, ডক্টর শ্রীকান্ত শিন্ডে, সুনীল তটকরে, অনুপ্রিয়া পটেল এবং অরুণ ভারতীর মতো বিভিন্ন দলের প্রভাবশালী সাংসদেরা। আগাম জামিনের মামলা শুনানি না হওয়া পর্যন্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষকে গ্রেফতার না করার কথা জানালো কলকাতা হাইকোর্ট। গতকাল অতীনের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি। মঙ্গলবার শুনানি হবে। বিচারপতি বলেন, মামলাকারীকে গ্রেফতার করবেন না। অনেক সময় দেখা যাচ্ছে রক্ষা কবচ মেয়াদ শেষের একদিনের মধ্যে গ্রেফতার করা হচ্ছে। রাজ্যের কৌশলীয় জানান, আপাতত কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না। বন্ধুরা, আজকের এই 30টি খবরের মধ্যে কোন খবরটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।